পৌষের শুরুতেই কুষ্টিয়ায় শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও কমছে না শীত। একই সঙ্গে শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বেড়েছে ধুলাবালির পরিমাণ। শীতের দাপট আর বায়ু দূষণের প্রভাবে আশঙ্কাজনকভাবে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা। শুধু শিশু ওয়ার্ড নয়, মেডিসিন সহ অন্যান্য ওয়ার্ডেও বেড়েছে রোগীর ভিড়। বাবুর ডায়রিয়া, ঠান্ডা, কাশি, এর জন্য বাবুকে হাসপাতালে নিয়ে আসছি। বাবু এখন অনেকটাই ভালো আছে। ঠান্ডা, কাশি, ডবল নিউমোনিয়া হয়েছে। আমরা 3 দিন ধরে এখানে আছি। অনেক রোগীর চাপ এখানে রোগীর প্রচুর চাপ। চিকিৎসা ভালোই হচ্ছে, কিন্তু কিছুটা নোংরা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ঝুঁকিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেডের নিচে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশ। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। এখানে অনেক তেলাপোকা, মনে করেন খাবারের ভিতরে যাচ্ছে, বাচ্চাদের বিছানায় হেঁটে বেড়াচ্ছে। তেলাপোকার কারণে তো আরো অসুস্থ রোগ আরো বেশি হচ্ছে। একটা বাচ্চার কানে যদি ঢুকে, বাচ্চা তো আমরা সুস্থ রাখতে পারবো না, বাচ্চা বলতেও তো পারে না। দুশ্চিন্তা আছে যে দেখা যাচ্ছে ঠান্ডা সারাতে এসে এখন না ডায়রিয়া হয়ে যায় যে অবস্থা। এইগুলোর জন্য একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যা ও জনবল সংকট থাকলেও সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস তাদের। ম্যানপাওয়ার সংকট, লোকবলের জনবলের সংকট, সিস্টার সংকট, ডাক্তার সংকট, সব মিলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। ওয়ার্ডের বেডগুলোতে কিছু ময়লা আবর্জনা আমরা আগেও রিপোর্ট পেয়েছি, রোগীরা এসে কমপ্লেন করছে। কনসার্নে নিলাম আমরা এই ব্যাপারে, সিস্টারদের সাথে, ইনচার্জদের সাথে কথা বলবো এবং ইনশাল্লাহ আরও ব্যাপারটা যাতে আরও স্বাস্থ্যকর হয় আমি এটা খেয়াল রাখবো। ঠান্ডা ও বায়ুদূষণজনিত এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা, এমনটাই বলছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন কুষ্টিয়া।